বাংলাদেশের জয়, পাকিস্তানের জয়। পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়। একই কাণ্ড, বাংলাদেশের জয়, পাকিস্তানের জয়। বিএসএফ জওয়ানের বাড়িতে এলো চিঠি। বিএসএফ জওয়ানের বউকে ভয় দেখানোর চেষ্টা, কিন্তু এর নেপথ্যে কারা রয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। বিএসএফ জওয়ানের বউ রীতিমতো থরহরি কম্পমান, ভয়ে জড়সড় হয়ে গিয়েছেন। বউকে দেখে নেবেন বলে হুমকি চিঠি বাড়িতে। কোথাকার ঘটনা? নদিয়ার ঘটনা। নদিয়ার শান্তিপুরে বিএসএফ জওয়ানের বাড়িতে চিঠি এলো বিএসএফ জওয়ানের বউয়ের কাছে। তা দেখে থানায় ছুটলেন তিনি। পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়। ভারত যখন লড়ছে সেই মুহূর্তে এই কথা বলে বিএসএফ জওয়ানের বাড়িতে এই হুমকি চিঠি। আতঙ্কে পরিবার। ভারত পাকিস্তান উত্তেজনার মাঝেই বিএসএফ জওয়ান বিশ্বজিৎ নাগের বাড়িতে এই চিঠি, আর সেখানেই লেখা রয়েছে বাংলাদেশের জয়, পাকিস্তানের জয়। ত্রিপুরায় আছে, বাংলাদেশিদেরকে ধরছে। বউ বাড়িতে একা আছে। কি বলতে চাওয়া হলো ওই চিঠিতে? বউ বাড়িতে একা আছে এই কথা লেখা রয়েছে চিঠিতে। কি বলতে চাইলো এই চিঠির মাধ্যমে? কেউ বা কারা? অজ্ঞাত পরিচয় কেউ বা কারা যে এই ঘটনা ঘটিয়েছে তার পিছু নিচ্ছে এবার পুলিশ। জানা গিয়েছে বর্তমানে ত্রিপুরায় পোস্টেড রয়েছে বিশ্বজিৎ। তার স্ত্রী সুপর্ণা নাগ 2 সন্তানকে নিয়ে একাই থাকেন বাড়িতে। সকালে উঠোন ঝাড় দিতে গিয়ে তিনি পান এই চিঠি, আর তারপর আতঙ্কে জড়সড় হয়ে গিয়েছেন। পুলিশ প্রশাসন তার পাশে দাঁড়িয়েছে, আশ্বাস দিয়েছে পুলিশ। তবে এলাকায় কোনো সিসিটিভি না থাকায় সেইভাবে এখনো জানা যায়নি কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে। কাগজটা মানে উঠোনে পড়ে মানে এরকম জায়গায় ছিল। এবার আমি, আমার ছোট বাচ্চা আছে তো, ওরা কাগজ নিয়ে খেলে। আমি ভেবেছিলাম হয়তো কাগজটা ওরাই হয়তো ফেলেছে। আমি ওর জন্য অত গুরুত্ব দিইনি। তারপরে আমি সেটা নোংরার মধ্যে পড়ে গেছিল। আমি ওই ঝাড় দিয়ে ওখানে ফেলেছি। ফেলে আমি ফেলতে গিয়ে এই এরকম করে লেখাটা, বলছি এটা কে লিখেছে। তারপরে এটা দেখছি এরকম কি লেখা রয়েছে, এই যে পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়। ত্রিপুরায় আছে, বাংলাদেশি আটকাচ্ছে। বউ বাড়িতে একা আছে। হ্যাঁ, সেটা তো বেড়ে গেছে। আমি যেহেতু 2টো বাচ্চা নিয়ে একা বাড়িতে থাকি, আর আমার হাজবেন্ড ওখানে, মানে ভয় লাগছে এটাই যে মানে দেশের রক্ষা করতে তারা বর্ডারে পড়ে আছে, তাদের বাড়িতেও মানে আমরা নিরাপদে নেই, এটাই শুধু মনে হচ্ছে। মানে ভারতে থেকে আপনার স্বামী ভারতের হয়ে লড়াই করতে গেছে, কিন্তু আপনি নিজের বাড়িতে থেকেও নিরাপদে নেই, এটাই তো মনে হচ্ছে এখন। এরকম টাইপের, এটা তো একরকম হুমকি মতোই এসছে। রাতে কি ঘুম হয় আতঙ্কে যে এইটার পর আরো? এটা তো পরে আজকে তো সকালেই দেখছি এরকম ইয়ে হয়েছে। মানে যখন তখন বাড়ির উপরে হামলা হতে পারে, এই আতঙ্ক পাচ্ছেন কি? হ্যাঁ, এটাই মনে হচ্ছে যে তাহলে সেফটা কোথায়, একটা কেউ অজানা কেউ এসে বাড়ির উপরে একটা হুমকি ফেলে দিয়ে যাচ্ছে। আচ্ছা, ঝাড় দিতে গিয়ে এই কাগজটা পেয়েছে। তাতে লেখা আছে যে বাংলাদেশের জয়, পাকিস্তানের জয়। বাংলাদেশে থেকে মানে হয় বাংলাদেশ নয় পাকিস্তানের কোনো সমর্থক হয়তো এই কাগজটা লেখা দিয়েছে। তাতে আমার ভাই তো যেহেতু ত্রিপুরায়, আর লেখা আছে যে ত্রিপুরায় আছে, বাংলাদেশে আটকেছে, বাড়িতে একা আছে। যেহেতু আমার ভাইয়ের বউ বাড়িতে একা আছে, সেই জন্য একটু ভয় পাচ্ছে, কারণ এটা বাংলাদেশে বা পাকিস্তানের কোনো যোগ। সেই জন্য উনি যেহেতু বাড়িতে একা আছে 2টো ছেলে মেয়ে নিয়ে, সেই জন্য খুব নিরাপত্তাহীনতায় ভুগছে। পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থার কোমর ভেঙে যাবার পর নতুন স্বাধীন দেশের পতাকা উড়ল পাকিস্তানের একাংশে। একেবারে বালুচিস্তানে পতাকা উড়ল নতুন দেশের। আমরা আর পরাধীন থাকবো না, আমরা নতুন করে জেগে উঠবো, আমরাও স্বাধীনভাবে বাঁচব, এই আশা নিয়ে নতুন পতাকা উড়ল। নতুন সূর্য দেখার অপেক্ষায় রয়েছে বালুচিস্তানের বাসিন্দারা। যেখান থেকে বালুচিস্তান লিবারেশন আর্মি BLA তরফ থেকে নতুন পতাকা উত্তোলন করা হলো, নতুন ভাবে স্লোগান দেওয়া হচ্ছে, যেখান থেকে শুধুমাত্রই জয়ধ্বনি রয়েছে, যেখান থেকে শুধুমাত্রই নতুন দেশের স্বপ্ন দেখছেন তারা। ভারতের অপারেশন সিন্দুরের পরদিনই গোটা পাকিস্তান জুড়ে যেমন ভাবে চলছে একের পর এক প্রত্যাঘাত, তেমন ভাবে এবার বালুচিস্তানে আসরে নেমে পড়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। দক্ষিণ বালুচিস্তানে পাকিস্তান আর্মি কার্যত বিপর্যস্ত, সেখান থেকে নতুন দেশের নতুন পতাকা উড়ল বালুচিস্তানে। ভাইরাল হয়েছে সেই ভিডিও যেখানে দেখা যাচ্ছে নতুন স্লোগান, নতুন সূর্য, নতুন শুরুর কথা বলা হচ্ছে।
ভালো চেষ্টা